নদী ভাঙ্গনের আরো খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলী। শাহিন, নতুন করে কোন এলাকা ভাঙ্গনের কবলে পড়েছে এবং ভাঙ্গন রোধে কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিচ্ছে? আপনাকে বলে রাখি, আসলে কুষ্টিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে পদ্মা এবং গড়াই নদীর অবস্থান। এই অবস্থানের 21 কিলোমিটার পথের মধ্যে আসলে 28টি পয়েন্টে কিন্তু ইতিমধ্যে ভাঙন দেখা দিয়েছে। আপনাকে বলে রাখি, আসলে কুষ্টিয়া, দৌলতপুর, ভেড়ামারা, খোকসা, কুমারখালী এই চারটা উপজেলাতেই আসলে কিন্তু বেশ কিছু জায়গায় ভাঙন দেখা দিচ্ছে। যেমন আপনাকে বলে রাখি, অনেক কৃষকের কিন্তু ফসলি জমি চলে গেছে, বসত ভিটা চলে গেছে। পাশাপাশি কিন্তু কিন্তু স্কুল, মাদ্রাসাও আসলে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তবে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আসলে অস্থায়ীভাবে তারা এখন জিও ব্যাগ এবং জিও শিট দিয়ে আপাতত তারা নদী যেখানে যেখানে ভাঙছে সেই ভাঙন রোধের চেষ্টা করছে। আসলে এলাকাবাসী যে ভুক্তভোগী তারা আমাদের মাধ্যমে জানিয়েছেন, আসলে শুধু নির্বাহী কর্মকর্তা না, ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে আসলে দৃষ্টি আকর্ষণ করছেন যাতে এই ভাঙন রোধে স্থায়ী কিছু তারা ব্যবস্থা করেন এবং ফসলি জমির রক্ষা করুক। এবং আসলে তাদের যে একটা হাহাকার বা তাদের যে আর্তনাদ, আসলে এই নদীগর্ভে বিলীন হওয়া যে বাড়িঘর এবং ফসলি জমি, সেগুলির থেকে তারা পরিত্রাণ চাচ্ছে। এবং পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী কর্মকর্তা আসলে তিনি কিন্তু আমাদেরকে আসলে জানিয়েছেন, শুধু জিও ব্যাগের পাশাপাশি আমরা চেষ্টা করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আসলে যদি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা যদি আসলে বোঝাতে সক্ষম হই, হয়তো এই 21 কিলোমিটার এর মধ্যে 28টি পয়েন্টে যে ভাঙন, সে ভাঙনটির আসলে রোধ করা সম্ভব হবে যদি স্থায়ী আমরা বাদ দিতে পারি। চৈতি। শাহিন, শুনছিলাম আমরা আপনার কাছ থেকে, ধন্যবাদ। নদী ভাঙ্গনের খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী শাহিন আলী।